তাহলে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। যাই হোক, আগের দিন আমরা একটা উপপাদ্য দিয়ে শুরু করেছিলাম, আজকে একটা চ্যাপ্টারে ঢুকছি। অর্থাৎ যে চ্যাপ্টারটা হচ্ছে কি, ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্র, যেটা 15 নম্বর চ্যাপ্টার, সব থেকে বড় চ্যাপ্টার। তা যাই হোক, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পরিমিতির চ্যাপ্টার, তোমাদের পরীক্ষার জন্য খুবই লাগবে। তা সেটা হচ্ছে কি না, ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া অ্যান্ড পেরিমিটার, অর্থাৎ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল এবং পেরিমিটার পরিসীমা অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিলেটারাল, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজ। আমরা আজকে বেসিক্যালি ত্রিভুজের যে ক্ষেত্রফল সংক্রান্ত যে থিওরেমগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা, ঠিক আছে? পরের দিন আমরা চতুর্ভুজ, কারণ ত্রিভুজের ক্ষেত্রে প্রথম ত্রিভুজ দিয়ে চলে ত্রিভুজটা করছি আর কি। যদিও 15 নম্বর 1 নম্বর চ্যাপ্টারে চতুর্ভুজ দিয়ে দেওয়া আছে, তারপরে 15.2 যদি ত্রিভুজটা হয়, ত্রিভুজেরটা 15.2টা আগে করিয়ে দেবো, তো 15.1টা তোমাদের করাবো আমি, চতুর্ভুজটা যখন থিওরেম ক্লিয়ার করবো। যাই হোক, এখন ত্রিভুজ কথাটার মধ্যে লুকিয়ে আছে ত্রিভুজ, তিনটে ভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল কথার মতো ট্রাইঅ্যাঙ্গেল, তিনটে কোণ, একই ব্যাপার। ত্রিভুজ আমরা বাংলায় বলি, অর্থাৎ যার কি আছে না ত্রিভুজ, তিনটে ভুজ, বাহু, তাই তো? এটা একটা বাহু, এটা একটা বাহু, এই একটা বাহু, এদেরকে কি বলা হয় ইংরেজিতে? সাইড, তাই তো? আমরা জানি তিনটে সাইড, এবং অবশ্যই এগুলো কি, এগুলো হচ্ছে কোণ একটা করে, অ্যাঙ্গেল, এগুলো কি অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এবার এইগুলো কি ভার্টেক্স, অর্থাৎ এগুলো কি শীর্ষবিন্দু বলা হয়। কি বলা হয়? শীর্ষবিন্দু, অর্থাৎ কি না ভার্টেক্স, এইগুলো বলা। প্রথমে আমি ত্রিভুজ সম্বন্ধে একটু বলে নিলাম। এবার আমাদের ত্রিভুজ সাধারণত বাহুভেদে ত্রিভুজ, কোণভেদে ত্রিভুজ, অনেক কিছু করা যায়। তা আমাদের এখানে মেনলি বাহুভেদে কিছু আছে, কোণভেদে একটা দুটো আছে বলছি। বাহুভেদে কি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে কি সমবাহু, যার তিনটে বাহুই সমান, অর্থাৎ থ্রি সাইড আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তারপরে কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ আইসোস্কেলেট ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমদ্বিবাহু, অর্থাৎ যার ইকুয়াল অফ টু সাইডস। তারপরে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ স্কেলেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ যার অল সাইডস আর কি নট ইকুয়াল, সব বাহুগুলো সমান নয়। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোণ ভেদে, অর্থাৎ সূক্ষ্মকোণী অ্যাকোয়াড ট্রায়াঙ্গেল, অবটিউস ট্রায়াঙ্গেল অর্থাৎ স্থূলকোণী, আর একটা হচ্ছে কি না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী সমদ্বিবাহু সেগুলো তো মানে যার বাহু দুটো সমান এবং সমকোণ, সেগুলো আছে। আমরা প্রথম আসছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, আমি প্রথমে একটা জিনিস দেখাই, সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার তিনটে বাহুই সমান, তিনটে বাহুই সমান। সব বাহুগুলোর মানই ধরে নিচ্ছি কত, এ করে। তাহলে তিনটে বাহুই সমান, তাহলে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। যে কোনো ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ কেন, যে কোনো ফিগারের, অর্থাৎ চতুর্ভুজ পঞ্চভুজ যাই হোক, তাদের পরিসীমা মানে তার যতগুলো ধার আছে তাদের সমষ্টি। ত্রিভুজে কটা ধার আছে? তিনটে ধার। তাহলে এই ধার, এই ধার, এই ধার, তিনটে বাহুর যোগফল, তিনটে বাহুর যোগফল। তাহলে যেহেতু এখানে তিনটে বাহুই সমান, তাহলে কি হবে না 3 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা অর্থাৎ কি পেরিমিটার, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? 3 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ইংরেজি যদি বলো 3 ইন্টু সাইড, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3। প্রতিটি বাহুর দৈর্ঘ্য তুমি এ ধরে নিয়েছি, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কত হবে? 3 ইন্টু এ একক। তুমি যদি বলে দাও যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ একক, এ একক, তাই তো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ ইচ সাইড আর কত, এ। তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 এ একক। এবার কি সমবাহু ত্রিভুজে, তাহলে যদি তুমি পরিসীমা পাও 3 ইন্টু এ, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পাবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখান থেকে কি পাবে? দেখো, পরিসীমা মানে 3 ইন্টু বাহু, তাহলে বাহু মানে 3 দিয়ে এটা কি হবে? ভাগ হবে। তাহলে পরিসীমাকে কি করবে না 3 দিয়ে ভাগ করবে, পরিসীমাকে 3 দিয়ে
ভাগ করবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার জন্য এটা করা যায়, কারণ তিনটে বাহুই সমান, তাহলে পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাবো। এবার আসছে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা কাকে বলে? অর্থাৎ এইটাকে বলা হয় উচ্চতা, এইচ। উচ্চতা, উচ্চতাকে আমরা কি বলি? হাইট। হাইট অর্থাৎ উচ্চতা মানে হাইট বা পারপেন্ডিকুলার বলা হয়। তাহলে হাইট উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ কত হবে? √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য। প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? √3/2 ইন্টু এ, একক। এগুলো মাথায় রাখতে হবে। একক, একক মানে কি? একক মানে অন্য কিছু না। যদি মিটার দেয় মিটার, সেন্টিমিটার দেয় সেন্টিমিটার, যা দেবে এগুলো একক হবে। এগুলো সব একক হবে। পরিসীমা সব একক, এগুলো এই পরিসীমা সব একক। তাহলে কি বললাম? যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক, বা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান। ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলে কি না 3 সাইডস আর ইকুয়াল। এবার বললাম পরিসীমা মানে কি বললাম? 3 ইন্টু প্রতিটি বাহু, অর্থাৎ 3 ইন্টু ইচ সাইড। প্রতিটি বাহু দৈর্ঘ্য কি হবে না পরিসীমা বাই 3, অর্থাৎ পেরিমিটার বাই 3। পেরিমিটারকে যদি 3 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি হবে না সেটা তুমি পাবে ইচ সাইড। আবার সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা অর্থাৎ হাইট, হাইটের কি ফর্মুলা পাচ্ছ? √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √3/2 ইন্টু ইচ সাইড। আর যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলি কি হবে? ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। ক্ষেত্র মানে এরিয়া, এ বলা হয় জন্য তাকে কি বলা হয় না √3/4 ইন্টু প্রতিটি বাহু তার স্কোয়ার। এখানে কিন্তু বর্গ একক হবে। কি হবে? বর্গ একক। অর্থাৎ যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বর্গ একক, অর্থাৎ মিটার বললে বর্গ মিটার, সেন্টিমিটার বললে বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 ইন্টু ইচ সাইড তার স্কোয়ার, তাহলে কি হবে? এ তার স্কোয়ার বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের এই ফর্মুলাগুলো তোমার লাগছে কি কি না পরিসীমা সমান 3 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 ইন্টু সাইড একক। বাহুর দৈর্ঘ্য তাহলে কি? পরিসীমা বাই 3 একক, কারণ পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে প্রতিটি বাহু পাবো, ইচ সাইড পাবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা অর্থাৎ ইকুয়ালেটার অ্যাঙ্গেলের হাইট, হাইট কি হবে না √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু ইচ সাইড। আর ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া কি হবে? √3/4 ইন্টু প্রতিটি বাহু স্কোয়ার। এখানে কিন্তু বর্গ একক, অর্থাৎ √3/4 ইন্টু ইচ সাইড তার স্কোয়ার। তাহলে নেক্সট কি আসছে? সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলটা কি? সমদ্বিবাহু অর্থাৎ 2 সাইডস আর ইকুয়াল। আমি ছবিটা আঁকি। এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এর কি হচ্ছে? এ বি সমান এসি, এই দুটো সমান, অর্থাৎ 2 সাইডস আর ইকুয়াল। আর থার্ড সাইডকে কি বলছি? এই যে ভার্টেক্স আছে এ অর্থাৎ শীর্ষবিন্দু, তার সাপেক্ষে এটা কি? এটা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু কি? ভূমি বলা হয়। যেহেতু এই দুটো সমান এটাকে ভূমি বলা হয়, তো বেস। কি বলা হয়? বেস। আর যদি এখান থেকে আমি এখানে একটা লম্ব টানি তাহলে এইটাকে বলবো উচ্চতা বা হাইট। উচ্চতা বা হাইট এটা বলবো। তাহলে এখানের কি সূত্রগুলো আসছে দেখো। আমি যদি বলি এর প্রতিটি সমান বাহু হচ্ছে এ করে, আর ভূমি বেসটা হচ্ছে বি একক, অর্থাৎ আমি ধরছি এইগুলো এ একক, ভূমিটা হচ্ছে বি একক। এটা আমি ধরে নিলাম যে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের সমদ্বিবাহু ত্রিভুজ এর সমান বাহুগুলো হচ্ছে এ একক আর ভূমিটা হচ্ছে কি? বি একক। তাহলে আমি লিখি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা তার মানে কি? পেরিমিটার অফ আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। পেরিমিটার অফ আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল অর্থাৎ তার কি পেরিমিটার হচ্ছে না? দেখো আমি কি বললাম, যে কোন ট্রায়াঙ্গেলের পরিসীমা মানে এই তিনটে বাহুর যোগফল, অর্থাৎ এইটা 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 যোগফল। তাহলে এ প্লাস এ প্লাস বি, তাহলে 2a প্লাস বি একক। নিশ্চয় বোঝা গেছে 2a মানে কি? সমান বাহুগুলো হচ্ছে এ করে, আর ভূমিটা হচ্ছে কি? বি। ভূমিটা হচ্ছে কি? বি। এটা হচ্ছে তোমার কি না সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কি? এই উচ্চতা ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে, খুব সোজা কিন্তু। উচ্চতা, উচ্চতা হচ্ছে হাফ ইন্টু এ, হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস
বি বাই টু তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার স্কোয়ার। তাহলে কিরকম করে মনে রাখবে? হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, ভূমির অর্ধেকের স্কোয়ার। কি বললাম আমি? কিন্তু দেখো ভালো করে দেখো, সমান বাহু এ ধরেছি, ভূমি আমি বি ধরেছি, ভূমি আমি বি ধরেছি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, ভূমির অর্ধেকের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পরবর্তীকালে এটা পড়বো যে ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ এটা ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, বা লম্বর জায়গায় কেউ কেউ উচ্চতাও লেখে, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি এরিয়া, তাই তো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বা উচ্চতা ইন্টু ভূমি, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু হাইট ইন্টু বেস, হাফ ইন্টু হাইট ইন্টু বেস, এটা লিখি। তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতে পেরে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু এটা, তাহলে কি? এটাই উচ্চতা, এটাই কি? উচ্চতা। অত উচ্চতার ফর্মুলা কি? এটা উচ্চতা লিখলাম, দেখছো? ক্ষেত্রফল এটা, তাই তো বলছি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে উচ্চতার ফর্মুলা কি? এটা কিন্তু ক্ষেত্রফল ফর্মুলা, এটা উচ্চতা মুখে বলছি ক্ষেত্রফল, কিন্তু উচ্চতা লিখে দিয়েছি। যাই হোক, ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। তাহলে দেখো আমি যেটা বলছি হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, তাহলে হাইট ইন্টু বেস। তাহলে আমি যখন এখান থেকে এটা কি পেলাম? ভূমি পেলাম, অর্থাৎ বেস পেলাম, তাহলে এটা অবভিয়াসলি উচ্চতা। তাহলে উচ্চতার ফর্মুলাটা কি? এইটাই উচ্চতার ফর্মুলা। তাহলে দেখো তোমার কিন্তু উচ্চতার ফর্মুলা আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, ক্ষেত্রফল থেকেই, এরিয়া থেকেই, এটা হচ্ছে এরিয়া, তাই তো? এরিয়া থেকেই তুমি, অত ক্ষেত্রফল থেকে তুমি উচ্চতা ফর্মুলা পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ না? এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার স্কোয়ার। আমি আবার একবার লিখে দিচ্ছি, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। বিটা ভূমি, তাহলে এটা হচ্ছে কি? সমান বাহু, অর্থাৎ ইকুয়াল যে বাহুটা, সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই দুই তার স্কোয়ার, ভূমি বাই দুই তার স্কোয়ার, অর্থাৎ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই দুই তার স্কোয়ার। ঠিক এখানেও তাই, এর ভিতরটা এটা রইলো, আর এটা হচ্ছে ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, এটা হচ্ছে এটা। এবং অবশ্যই এটা কি হবে? ক্ষেত্রফল হবে বর্গ একক, এইগুলো হবে একক। তাহলে আমি আরেকবার বলে দিই, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 ইন্টু সমান বাহু প্লাস ভূমি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ কি না সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, উচ্চতা হচ্ছে রুট ওভার এইটা, এই পার্টটা, অর্থাৎ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। অনেকে এই জায়গাটাকে, এই স্কোয়ারটা তুলে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 করে দেয়, তখন অনেকে বলে স্যার এটা 2 লিখছেন 4 লিখছেন, এটা স্কোয়ারে আছে, বি বাই টু তার হোল স্কোয়ার, এটা বেরুলে তবে বি স্কোয়ার বাই 4 হবে। তাহলে এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ স্কেলেন ট্রায়াঙ্গেল, সেটা কি? যার 3 সাইডস আর নট ইকুয়াল, অর্থাৎ সমান নয়, তিনটে বাহুই সমান নয়। তাহলে কিরকম? ধরে নিচ্ছি এটা এ একক, এটা বি একক, এটা সি একক, 3 সাইডস এ বি সি। তাহলে এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহু ইকুয়াল না। এবং আমি ধরে নিচ্ছি, ধরি, অর্থাৎ লেট এ গ্রেটার দেন বি, এটা একটা এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ কে সব থেকে বৃহত্তম বাহু হচ্ছে, অর্থাৎ বৃহত্তম বাহু এ, বৃহত্তম বাহু অর্থাৎ গ্রেটেস্ট সাইড, সব থেকে গ্রেটেস্ট সাইড হচ্ছে বি, এ কে আমি হচ্ছে সব থেকে বড় বাহু, বৃহত্তম বাহু। তাহলে এর আমি ক্ষেত্রফল কি হবে? প্রথম কথা পরিসীমা, পেরিমিটার। তাহলে এর পেরিমিটার কি? পেরিমিটার খুব ইকুয়াল জিনিস, মানে সেটা হচ্ছে কি না পরিসীমা, পরিসীমা মানে কি বললাম? পেরিমিটার, তাই তো? পেরিমিটার মানে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল, অর্থাৎ কি এ প্লাস বি প্লাস সি একক, অর্থাৎ তিনটে বাহুর যোগফল। এবার আসছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা, সেটা হচ্ছে এস, এ প্লাস বি প্লাস সি বাই 2 একক। দেখো নিজেরাই বুঝতে পারবে, অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক এস। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা হেরন সূত্র বলা হয়, আবার ব্রহ্মগুপ্ত সূত্রও বলা হয়। সেটা কি না ক্ষেত্রফল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। কি হলো? এস কি লিখে দিয়েছি,
অর্ধপরিসীমা, অর্থাৎ তিনটে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। এবিসি কি? তিনটে বাহু, অর্থাৎ তিনটে বাহু যদি জানতে পারি তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি না ক্ষেত্রফল বার করতে পারি। এর ক্ষেত্রফল বার করে এটাই সূত্রের হেরনস ল বা ব্রহ্মগুপ্ত সূত্র বলা হয়। এখন যদি কেউ বলেন উচ্চতা কি, উচ্চতা বা পারপেন্ডিকুলার বা হাইট কাকে বলি না, আমরা জানি যে ট্রায়াঙ্গেলে 3 ভার্টেক্স অর্থাৎ 3টে শীর্ষবিন্দু আছে, যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব অর্থাৎ দ্য লেন্থ অফ কি না ইচ ভার্টেক্স টু অপোজিট সাইড যে লেন্থটা হয় অর্থাৎ এইটাকে হাইট বলা হয়, অর্থাৎ যে লম্ব দূরত্ব তাকে বলা হয় হাইট। তাহলে আমরা এখানে হাইট 3টে হাইট পেতে পারি, কিন্তু আমরা এখানে মেজার করব বৃহত্তম বাহুর সাপেক্ষে। অর্থাৎ আমি যদি বলি যে বৃহত্তম বাহু বিসি ইজ ইকুয়াল টু এ একক, এর সাপেক্ষে লম্ব বা উচ্চতা যা বলবে উচ্চতা এইচ, লম্ব বা উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমি একটু আগে বলছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি দিয়েছে এখানে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু উচ্চতা বা লম্ব ইন্টু ভূমি। এখন ভূমি কাকে বলছে? লম্ব যার উপর দাঁড়িয়ে আছে, হাইট যার উপর দাঁড়িয়ে আছে তাকে বলা হয় ভূমি বা বেস। এটা হচ্ছে ভূমি বা বেস, আর এটা হচ্ছে হাইট। তাহলে লম্ব যার উপর দাঁড়িয়ে আছে সে হচ্ছে ভূমি বা বেস। তাহলে তার ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, অবশ্যই বর্গ একক। তাহলে দেখো তুমি যখন এ সাপেক্ষ তোমাকে বললো বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু অর্থাৎ ভার্টেক্স থেকে হাইট নির্ণয় করতে চাও, লম্ব দূরত্ব বার করতে হবে, তাহলে তুমি কি করবে না ধরে নেবে যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে লম্ব দূরত্ব কত এইচ, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু এ। এটা তুমি জানো বৃহত্তম বাহু, তুমি 3টে বাহুই জানো, তার মধ্যে সব থেকে বড় বাহু জানো, তাহলে বড় বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে উচ্চতা হচ্ছে এইচ ধরে নিলে, তাহলে এটা পেলে। তাহলে শর্তানুসারে কি করবে হাফ ইন্টু এইচ ইন্টু এ সমান কি করে দেবে এইখান থেকে যেটা পাবে, অর্থাৎ 3টে বাহু জেনে গেছো মানে 3টে বাহুর সাহায্যে তুমি ক্ষেত্রফল সূত্র বার করতে পারবে। সেই সূত্র থেকে যে ক্যালকুলেশন পাবে অর্থাৎ এইটা থেকে যা পাবে তার সঙ্গে সমান করে দেবে, তাহলে কি পেয়ে যাবে এইচ পেয়ে যাবে, এইচ পেয়ে যাবে। এখন এ জানো, এটা জানো, অর্থাৎ 3টে বাহুই জানো, 3টে বাহু দিয়ে ক্ষেত্রফল বার করলে দিয়ে ধরলে বৃহত্তম বিপরীত শীর্ষবিন্দু থেকে উচ্চতা হচ্ছে কত বা লম্ব দূরত্ব হচ্ছে কত না এইচ, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তার সঙ্গে শর্ত করে দেবে, তাহলে তোমার কি বেরিয়ে যাবে এইচ বেরিয়ে যাবে। তাহলে এইভাবে এর পরিসীমা বেরোলো, অর্ধ পরিসীমা, তার সাহায্যে হেরনস ল বা ব্রহ্মগুপ্ত সূত্রের সাহায্যে এইটা বার করলে। এবার যদি তোমাকে বলে যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে যে কোনো বাহু বলতে পারে, যদি বলে বি বাহুর সাপেক্ষে তাহলে বি বাহু থেকে ধরবে, সেটা আলাদা কথা। বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে দেয় বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব, তখন তুমি কি করবে আগে তোমাকে হেরনস ল বার করতে হবে, তারপরে তুমি বৃহত্তম বাহুর সাপেক্ষে লম্ব উচ্চতা ধরবে, তার সাপেক্ষে ক্ষেত্রফল করবে, শর্ত করবে, এইচ বেরিয়ে যাবে, এইচ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে সমকোণী ত্রিভুজ এটা আমরা অনেকবারই বলে আসছি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কি তার একটা কোণ সমকোণ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, তার একটা কোণ সমকোণ মানে কি রাইট অ্যাঙ্গেল। এবার আমরা জানি রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ, তাই তো, হাইপোটেনাস। হয়েছে। এবার একটা লম্ব একটা ভূমি, ওপরটাকে আমরা লম্ব বলছি, এটাকে আমরা ভূমি বলছি। আমরা ক্লাস 10-এ যখন যাব তখন দেখবো যে কোণের ওপর ডিপেন্ড করে কোনটা লম্ব কোনটা ভূমি, কিন্তু অতিভুজের বিপরীত বাহু সবসময় অতিভুজ, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এখান থেকে পিথাগোরাসের সূত্র আছে, আমরা যেটা মাধ্যমিকে আমরা ইয়েতে পড়বো, কিন্তু আমাদের এখানে বিবৃতিটা আছে পিথাগোরাসের সূত্র। সেটা কি পিথাগোরাসের সূত্র? আমরা উপপাদ্য পড়বো 10-এ গিয়ে, কিন্তু বিবৃতি আমাদের 9 থেকে আছে। সেটা কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদিও সূত্রটা এটা কোনো নয়, এটা এসেছে জিস্ট ভাবে। পিথাগোরাসের উপপাদ্যে বিবৃতি হচ্ছে যে অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র আঁকি তার একটা ক্ষেত্রফল বেরোবে, সেই ক্ষেত্রফল লম্বের উপর যে বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফল আর ভূমির উপর যে বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ লম্বের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লম্বের স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বাহু স্কোয়ার। ভূমির উপর ক্ষেত্রফল কি জানি ভূমি স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার।
আর অতির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, অতি স্কোয়ার। তাহলে এটার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতি স্কোয়ার, এটা কার সঙ্গে সমান হবে, এদের দুজনাকার বর্গক্ষেত্র অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, যেটা ছোটভাবে আমরা মনে রাখি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রের সাহায্যে যদি লম্ব ভূমি দেয় অতি পাবো, অতির ভূমি দিলে লম্ব পাবো, অর্থাৎ যে কোনো দুটো দিলে অন্যটা পাবো। তাহলে প্রথম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তার স্ট্রাকচারটা বললাম। এবার এর এর যদি তোমাকে পরিধি বার করতে হবে, পরিসীমা বার করতে হয়, তাহলে এই বাহু আর এই বাহু যোগ করে দেবে। এটা নিয়ে কোনো সেই থেকে এক কথা বলে যাচ্ছি, ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল। ক্ষেত্রফল কি হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে বা এরিয়া হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, লম্ব ইন্টু ভূমি, অর্থাৎ লম্ব যার ওপর দাঁড়িয়ে আছে সেটার ভূমি। অর্থাৎ এইটা যদি লম্ব হয় এর ওপরে দাঁড়িয়েছে ভূমি, আবার কেউ যদি বলে এটা লম্ব এটা ভূমি একই হবে, কারণ 90 ডিগ্রি, মাঝখানে কোন কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এবার এইখানে একটা কথা বলে, যেটা সমকোণী ত্রিভুজ, যদি এমনি ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে একটা বলে এলাম, যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে যেটা হয় সেটা হচ্ছে উচ্চতা, যার উপর দাঁড়িয়ে থাকে সে ভূমি। বারবার বলছি, এই কথাটা জোর দিয়ে বলছি, যে একটা ত্রিভুজের যে কোনো ভার্টেক্স থেকে, যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু অপোজিট সাইডের উপর যে পারপেন্ডিকুলার, তার যে লেন্থ অফ পারপেন্ডিকুলার, তাকে বলা হচ্ছে কি হাইট। সেই হাইটটা অর্থাৎ পারপেন্ডিকুলার যার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিসির উপর দাঁড়িয়ে আছে, তাহলে এটা উচ্চতা হলে এটা হবে ভূমি। তার ক্ষেত্রে হলো ফর্মুলাও সেই একই, হাফ ইন্টু, এটা তো উচ্চতা বললাম, তাহলে উচ্চতা ইন্টু ভূমি, উচ্চতা ইন্টু ভূমি, যেটা আমরা আগে একটা আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করে হাইট বার করতে সেই ক্ষেত্রে লাগালাম। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এবং সমকোণী ত্রিভুজের এই ফর্মুলাটা অতি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অন্যান্য বাহুগুলো বার করতে পারি। আর যে কোনো ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু যদি লম্বটা না হয়, যে উচ্চতা পাওয়া যায়, তার ক্ষেত্রে বলে ফর্মুলা করা হয় হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, এবং উচ্চতা যার উপর দাঁড়িয়ে থাকবে সেই ভূমি। তাহলে আজকে ত্রিভুজের সূত্রগুলো বললাম, পরের দিন আমরা 15.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, তারপর চতুর্ভুজ বলে আবার 15.1 15.3 নিয়ে আলোচনা করবো। এই সূত্রগুলো তোমরা একটু ভালো করে দেখো, যদি কিছু জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে পরের দিন দেখা হচ্ছে।